আজকে আমি লেবু গাছের কলম করব। কিভাবে সহজভাবে লেবু গাছের কলম করতে হয় তা আপনাদের আমি দেখাবো। প্রথমে আপনার জায়গাটা সিলেক্ট করে নিতে হবে, কোন জায়গাটা আপনি কলম করলে কলমটা 100% টেকসই হবে। দেখুন এখানে সবুজ, কিন্তু এখানে কলম করলে কলম টেকসই হবে না। কলম করতে হবে আপনার পুরনো সালে, যেখানে আপনার পুরনো সাল হয়েছে সেখানে আপনার কলম করতে হবে। আপনি এই জায়গাটায় বা এই জায়গাটায় কলম করতে পারেন। এই জায়গাটা কলম করলে আপনার কলমটায় 100% টেকসই হবে। আমি কলমটা করব এই জায়গায়, কারণ এখানে করলে হবে না, সেই জন্য আমি এই জায়গায় করব। প্রথমে আপনি এই পাতাগুলো ছেটে নেবেন, এই পাতাগুলো ছেটে নেবেন। পাতাগুলো রাখা যাবে না, পাতাগুলো ছেটে নেবেন। এখানে কাটা আছে, কাটাগুলো ফেলে দিবেন। এই কাটাগুলো ফেলে দিবেন। এপাশে একটা আছে, আমি ফেলে দিচ্ছি। দেখুন দেখুন এই জায়গাটা যদি কলম করেন কলমটা 100% টেকসই হবে। এই যে এখানে একটা গিট, এখানে একটা গিট, দুই গিটের মাঝখানে আমি ছালটা তুলে ফেলবো। দেখুন আমি খুব সুন্দর সহজভাবে দেখাচ্ছি। আপনারা যদি আমার মতো করে করেন আপনার কলম 100% টেকসই হবে। এই দেখুন এইভাবে আপনি ব্লেড দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ছালটা তুলে ফেলতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে আপনার ডালটা কেটে যাবে। দেখুন এই যে একটা গিট, আমি এই গিটের উপরে এই ছালটা তুলব। এরপর মাঝখানে একটু কেটে আপনার দুই নখ দিয়ে চাপ দিলে আপনার ছালটা তুলে হবে। দেখছেন দেখছেন কত সুন্দর সহজ উপায়। এই দেখুন আমি ছালটা তুলে ফেলছি। আর এখানে কোনো ছাল থাকতে পারবে না, আপনার দেখতে হবে এখানে কোনো ছাল আছে কিনা। নেই, একদম পরিষ্কার। যাই হোক, দেখুন আমি এরকম এখন অ্যালোভেরা নেব, অ্যালোভেরা দিয়ে জীবাণুনাশক করব। এভাবে ঘষে দিবেন, তাহলে আপনি ফাঙ্গাস আক্রমণ করতে পারে। ফাঙ্গাস আক্রমণ করলে গাছের কলম টেকসই থাকবে না। এরপর আমি এরকম বেলে দোআঁশ মাটি নেব। দেখুন কাদা কাদা বেলে দোআঁশ মাটি এবার চিপে নেবেন। চিপে নিয়ে দুইটা ভাগ করবেন, এরকম দুইটা ভাগ করবেন। ভাগ করে মাঝখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে হাত দিয়ে চিপে দিবেন। এবার হাত দিয়ে চিপে দেবেন। হাত দিয়ে চিপে দেওয়ার কারণ হচ্ছে আমি যেখানে কলমটা করেছি সেই জায়গাটায় মাটিটা পৌঁছে যাওয়ার জন্য। যদি কলমের জায়গাটায় যদি মাটিটা না পৌঁছায় তাহলে আপনার কলমটা টেকসই হবে না। এরপর আপনি এরকম পলি নেবেন, এদিকে 5 ইঞ্চি লম্বায় 10-12 ইঞ্চি পলি নেবেন। পলি দিয়ে আপনি এবার সুন্দর করে পেঁচিয়ে দিবেন। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনার সেভাবেই দিবেন। কলম 100% টেকসই হবে, কোনো মতে কলম মিস করবে না। দেখুন খুব সুন্দরভাবে ধরে খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিবেন। 100% কলম হবেই, কোনো মিস হওয়ার আশঙ্কা নাই। দেখুন এভাবে পেঁচিয়ে দিয়ে একটু সুন্দর করে টিপে ধরবেন, কোথাও যেন ফাঁকা না থাকে, আলো বাতাস পৌঁছাইতে না পারে। এবার আপনার সুতো নেবেন, সেটা যে কোনো সুতোই হোক। এবার সুতো দিয়ে আপনি বাদ দিয়ে দিবেন, একটু টাইট করে বাদ দিয়ে দিবেন। এতে আপনি ভিতরে আলো বাতাস পৌঁছাইতে পারবেন না। নিচে এইভাবে ধরে বাদ দিয়ে দিবেন। দেখুন এইভাবে ধরে বাদ দিয়ে দিবেন। এরপর কি করবেন, মাঝখানে একটা বাদ দিয়ে দেবেন। কেননা আমি যেখানে কলম করেছি সেই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার কলম আসবে না, শেকড় আসবে না। সেই জন্য আমি মাঝখানে একটা বাদ দিয়ে দেবো। তাতে কি হবে, এই কাদা মাটিটা ওই কলমের জায়গায় পৌঁছে যাবে। এবার আপনি 100% শেকড় আসবেই। এই কলমটা রেডি হতে 20 দিন সময় লাগবে। আমি ফিরে আসবো 20 দিন পর।